ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে হচ্ছে 8:45। আমি উঠেছি আজকে 6:30টার সময় ঘুম থেকে, কিন্তু শুয়েছিলাম কেন আমি জানি যে কাজের দিদি আসবে, বাই চান্স যদি ঘুম না ভাঙে সেই জন্যে শুয়েছিলাম, জেগেই ছিলাম। তো দেখো চা নিয়ে বসে পড়েছি আর দিদিও কাজ করছে। দিদির বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বাসন মেজে নিয়েছে, এবার ঘরটা মুছে নেবে। আর রনু আর অভিজিৎ এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। তো ততক্ষণ আমি চাটা খেয়ে রনর ব্রেকফাস্টটা রেডি করি। তা দেখছো আমাদের এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, আর গরম নেই একটু। তো যাই হোক, তো হ্যাঁ, তো তারপর রেডি টেডি হয়ে 10টার সময় বেরোতে হবে। বললাম যে তোমাদেরকে ডাক্তারের কাছে যাব। তার কারণ হলো আমরা সবাই জানি বা তোমরা সবাই হয়তো জানো যে সাউথের মেডিকেল ফেসিলিটিটা অনেকটাই বেটার। তো সেই জন্য আমি যেহেতু কলকাতা ফিরে যাব খুব তাড়াতাড়ি, তো সেই জন্য এখন আমি ফুল বডি চেক আপ টাইপের একটা করিয়ে নেব। তার কারণ হচ্ছে করিয়ে নিলে আবার কিছু যদি টেস্ট ফেস্ট দেয়, তো সেই জন্য ভেবেছি যে এখন করিয়ে নিই। আর অভিজিৎও করাবে, বাট ওটা কিছুদিন পরে করাবে। এখন আমি করাই, তারপরে অভিজিৎ করাবে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চাটা খেয়ে নিই, চলো গাইজ। আমার রনকে খাওয়ানো হয়ে গেছে, রনকে দুধ সুজি কলা খাইয়েছি সকালে। আর দেখো আমরা রেডিও হয়ে গেছি, ওই যে ও দেখাতে এসছে। এদিকে আয় বাবা, এদিকটা আয়, তাহলে হ্যাঁ, বাগাড়ির চাবি। তো সেই হলো ব্যাপার, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর দেখো আমরা রেডিও হয়ে নিয়েছি, অভিজিতের স্নান হয়ে গেছে। অভিজিৎ অ্যাকচুয়ালি বাড়ি এসে খেয়েই বেরোবে অফিসের জন্য, একটু লেট করেই যাবে যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি। তো সেই কারণে ও স্নান টান করে নিল, এসে জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো, আমি বেরোই আগে, তারপর ওখানে গিয়ে দেখবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর না পারলে এসে তোমাদেরকে বলবো কি বললো না বললো। বাট ঢোকার সময় তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো কোন হসপিটালে যাচ্ছিলাম। ফর্টিস হসপিটালে, ওখানে একজন ডক্টর ছিলেন, ডক্টর গায়ত্রী কামাত বলে, ওনার কাছে আমি একটুখানি ওনার কাছেই আর কি দেখালাম। তো দেখো ভেতরে চলে এসেছি, আর ওই যে সামনে রিসেপশনটা রয়েছে ওখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে, তারপর যেহেতু নতুন ছিলাম রেজিস্ট্রেশন করিয়ে তারপর বসেছিলাম আমি। তো রেজিস্ট্রেশন করানোর পর দেখো এরকম একটা ফাইল দিয়ে দিয়েছিল, আর এখানে একটা রুম ছিল যেখানে প্রেশার, ওয়েট সব কিছু চেক আপ হচ্ছিলো। ওখানে করিয়ে আবার আমি এই যে বসে পড়েছি, তোমাদেরকে আবার একটুখানি দেখাচ্ছি আমি বসে। আর দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বড়, ওই যে ওইখানে একটা টিভি মতন লাগানো আছে, একটাতে তো ভিডিও চলছে আর একটাতে ওপরে পরপর পেশেন্টের নাম আসছে, কখন কাকে কোন ডক্টরের কাছে কে আছে না আছে। দেখো তোমাদেরকে জুম করেও দেখালাম। তো অনেক পেশেন্টই ছিল। আর তারপরে ওই দেখো পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ছিল পাশেই, ওখানে রনও দেখতে পেয়েছে স্লাইড, তো ওখানে চলে এসেছিলো। ওখানে এসে আবার উনি একটুখানি স্লাইড চললেন। তারপরে এই যে এই খেলনাটা এইটাকে কী বলে, ওই ঘোড়া চললো, একটু ঘোড়া না ইউনিকর্ন কিছু একটা হবে হয়তো, যাই হোক চললো। চলে এবার দেখো এত ভীতু, ও উঠলো দুটো সিঁড়ি ওঠার পরে, দুটো স্টেপ ওঠার পরে তারপর আর উঠছে না। তারপর আবার বসিয়ে দেওয়ার পরে হাতটা চেপে ধরে রয়েছে, ও নিজে ধরে রয়েছে, নামছে না, কিছুতেই নামবে না। দিয়ে আমি আবার বসিয়ে দিয়ে দেখো এবার নেমে পড়বে, ধরাম করে নেমে পড়ে ব্যাস, সে তো আর কিছুতেই ওখান থেকে আসবেই না। তারপরে আমি আবার রুমে গিয়ে তারপর আবার অভিজিৎকে ডাকলাম। তারপরে এই যে দেখো কেমন ভিতর ডিম, কিছুতেই হাত ছাড়ছে না। তো যাই হোক, তারপরে আমি রুমে গিয়ে অভিজিৎকে ডাকলাম, ও এসে নিয়ে গেল। আর এই যে দেখো এসেই এই যে এখানে আমি ডাক্তারের সামনে, এই যে যেখানটা বসেছিলাম ওখান থেকে ডান দিকেই ছিল, তো এসে ডাক্তার দেখি। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পার্কিংয়ে এসেছি, 5 তলায় পার্কিং থেকে এবার ওই যে অভিজিৎ গাড়ি বের করছে, গাড়িটা বের করুক, তারপর আমরা হুশ করে বাড়ি চলে যাব। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রনর ভাতটা করা ছিল না, কালকেই তোমাদের বলেছিলাম। রনর ভাতটা বসিয়ে দিলাম, আর হচ্ছে রনকে বা স্নানটা আগে করিয়ে দিই, তারপর আমি স্নান করব। স্নান করে তারপর খাবো আমরা। আমি অভিজিৎ জানি না, অফিস যাবে তো বলছে, ওকে তাহলে খেতে দিয়ে দেবো আগে। ওকে খেতে দিয়ে তারপর রনকে খাওয়াতে বসবো। তো চলো দেখি ও কী করে, অফিস যায় কি যায় না, আমি এখনও শিওর নই। ফোনে কথা বলছি অফিসের ফোনে, তো হয়ে গেলে তারপর দেখছি। তো আগে রনকে স্নানটা করিয়ে দিই। তো বন্ধুগণ আমি আবার চলে এসেছি। দেখো স্নান টান কমপ্লিট। আগে করলাম হচ্ছে রনকে স্নান করালাম, রনকে স্নান, তারপর দিলাম অভিজিৎকে খেতে। বিরিয়ানিটা গরম করলাম, করে অভিজিৎকে খেতে দিলাম। ও খাচ্ছিল, দিয়ে রনরও খিদে পেয়ে গেছিলো বলে আমি ভাত নামিয়ে রনকে আগে খাইয়েই দিলাম। খাইয়ে দিয়ে তারপর আমি গেলাম স্নান করতে। এবার অভিজিৎ খেয়ে দিয়ে উঠে বলে যে দেরি হয়ে যাবে, 3টে থেকে মিটিং আছে, আমি পৌঁছাতে পারবো না 3টের মধ্যে। তো আমি বাড়ি থেকেই নিয়ে নিই, বাড়িতেই থাকবে আজকে, আর যাবে না তাহলে অফিসে। আর স্বাভাবিক তো, 3টে থেকে মিটিং হলে তখন 1:15 সময়ও খেয়ে উঠলো। আর এখান থেকে যেতে তো অনেকটাই সময় লাগে না, প্রায় 1 ঘন্টা। তো যাই হোক, তো এবার আমার খাওয়ার পালা। পুজো টুজো হয়ে গেছে। আর দেখো এই যে বিরিয়ানি আমি গরম করে নিই, এই যে থালায় করে নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে, কিচ্ছু খাইনি সকাল থেকে, চলো খেয়ে নিই।